সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শেরপুরের নালিতাবাড়ি দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি। আমি মোহাম্মদ আরিফ হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটা গাড়ি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনাদের সাথে এই গাড়িটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো, আমরা কিন্তু অনেকদিন পরে একটা নতুন গাড়ি রেডি করছি। মাঝখানে ঈদের একটা গ্যাপ গেছে, এই গ্যাপে কিন্তু অনেকগুলি কাজ মোটামুটি পিছাই গেছে। আমরা চেষ্টা করব পরবর্তীতে কাজগুলি আরো দ্রুত শেষ করার জন্য। তো মূলত বিষয় হলো, এই গাড়িটা ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমে আমরা ইঞ্জিনটা থেকে শুরু করব। আমরা এই গাড়িটাতে ইঞ্জিনটা ফিটিং করছি চাংফা কোম্পানির। আমরা কিন্তু মোটামুটি আমরা যে গাড়িগুলি তৈরি করি এর মধ্যে সবচাইতে বেশি ইঞ্জিন ব্যবহার করি সেটা হচ্ছে চাংফা ইঞ্জিনটা আমরা খুব কম ব্যবহার করি। হঠাৎ এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা ইঞ্জিনগুলি ব্যবহার করে থাকি। কাউকে যদি আমরা চাংসাই ইঞ্জিনটা দিতে না পারি, তাহলে উনি যে ইঞ্জিনটা পছন্দ করে আমরা ওই ইঞ্জিনটাই দেওয়ার জন্য চেষ্টা করি। আবার মাঝখানে বেশ কিছু গাড়িতে আমরা জিডি ইঞ্জিন ব্যবহার করছি। জিডি, চাংফা এই দুইটা ইঞ্জিন, আর মোটামুটি চাংসাই ইঞ্জিনটা আমরা বেশি ব্যবহার করি। তো এই ইঞ্জিনটা হচ্ছে একটা 25 হর্স পাওয়ারের ইঞ্জিন, জেনুইন। এটা হচ্ছে এসিআই ডিলারশিপের ইঞ্জিন। এটা চিটাং বিল্ডার্সের নাই, এসিআই ডিলারশিপের ইঞ্জিন চাংফা। আর এই বিষয়টা হচ্ছে, এই ইঞ্জিনটা কিন্তু সেলফ ছাড়া। অনেকদিন পরে কিন্তু আমরা সেলফ ছাড়া কোনো একটা গাড়ি ভিডিও করতেছি, বা সেলফ ছাড়া কোনো একটা গাড়ি তৈরি করছি। আর নয়তো মোটামুটি সবগুলি গাড়িতে কিন্তু সেলফ সিস্টেম দেওয়া থাকে। এখন এই গাড়িটাতে সেলফটা ব্যতীত আমাদের তৈরি যতগুলি গাড়ি আছে, সবগুলি গাড়িতে যতগুলি ফিচার আছে, মানে চেন কাপ্পা বলেন, এরপরে হাফ এক্সেল বানানো বলেন, 4 হুইল গিয়ার, এটা তো সব গাড়িতে থাকেই। এর পরবর্তীতে আপনার খাড়া চেনের জায়গায় যে আমরা প্রিমিয়াম সেটিং করি, প্রিমিয়াম সেটিং বলেন, সবকিছুই আছে গাড়িটাতে, শুধুমাত্র সেলফটা নাই। এখন যিনি আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করছেন, ওনার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ওনাদের এলাকায়ও কিন্তু এই গাড়িগুলি তৈরি করে থাকে, কিন্তু আমাদের গাড়িগুলি ওনাদের পছন্দ হয়েছে বিদায়, ওনার কাছে ভালো লাগছে বিদায় কিন্তু আমাদের কাছ থেকে এই গাড়িটা তৈরি করে নিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। নইলে চাঁপাইনবাবগঞ্জ কিন্তু এই ধরনের গাড়ি তৈরি হয়। মূলত বিষয়টা হচ্ছে, এই গাড়িটাতে আমরা কি কি ব্যবহার করছি এগুলি বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখন প্রথমেই আমরা যদি দেখাই, এই গাড়িটাতে দেখেন, এখানে আমরা হাফ চার এক্সেল গুলি ফিটিং করছি। এটা 62-12 সাইজ বিয়ারিং দিয়ে হাফ এক্সেল গুলি বানানো হয়েছে। আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে, এখানে দেখেন এই গাড়িটা কিন্তু আমরা চেন কাপ্পা সেটিং করছি। এখানে চেন কাপ্পার চেনের যে চেনটা এই জায়গায় সেটিং করা হয়েছে, এটা হচ্ছে চেন কাপ্পার গিয়ার লিভার। আর এখানে যদি গিয়ার লিভার গুলি আমি আপনাদেরকে দেখাই, এটা হাইলোর গিয়ার লিভার, এটা পাওয়ার টিলারের গিয়ার লিভার, এটা 4 হুইলের গিয়ার লিভার, আর এটা হচ্ছে চেন কাপ্পার গিয়ার লিভার। আমরা বারবার অনেক যে গাড়িগুলিতে চেন কাপ্পা ফিটিং করে থাকি, ওই গাড়িগুলিতে আমরা গিয়ার লিভার গুলি দেখাই দিই। এখানে 3টা গার্ড আছে। এই পাশের গার্ডে আপনার গিয়ারটা, চেন কাপ্পাটা চালু হবে, মাঝখানে নিউট্রাল, এই পাশে দিলে ওয়্যারটা টাইনা বের করতে পারবেন। আর যদি মাঝখানে থাকে তাহলে আপনি ওয়্যারটা টাইনা বের করতে পারবেন না। আরেকটা বিষয় হলো, এখানে যদি আমরা দেখাই, এখানে বরাবর যে আমরা গাড়িগুলি বানাই, সেম ক্যাটাগরির গাড়ি, অল্প কিছু ভিন্নতা আছে। আমরা ওয়ারিং এর বিষয়ে যদি আপনাদের সাথে আলোচনা করি, আমরা এখানে 2টা এলইডি লাইট ব্যবহার করছি অলরেডি। আবার হরেন দিয়ে দেওয়া হয়েছে, দুই পাশে 2টা হরেন লাগাইছি। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে, আমরা বাম্পারে কিন্তু অলরেডি 2টা লাইট বেশি ফিটিং করে দিছি। এই গাড়িটাতে সেলফ না থাকতে পারে, কিন্তু আরো অন্যান্য যে জিনিসগুলি আছে, এগুলি কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি। যেমন অন্য গাড়িতে আমরা এখানে 2টা লাইট সেটিং করা হয়েছে, লাইটগুলি দেওয়া থাকে না। আর এই সম্মানিত দর্শক, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে, আমরা কিন্তু চেন কাপ্পার যে ওয়্যারটা, এখানে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে চেন কাপ্পার ওয়্যারের একটা হুকটা অনেক শক্তপোক্ত করে আমরা বানাই দেওয়ার চেষ্টা করছি। আর এখানে কিন্তু ওয়্যারটা যে পেঁচানো আছে, এখানে ড্রামের ভিতরে মোটামুটি 100 ফিটের কাছাকাছি ওয়্যার আছে। আনুমানিক 100 ফিটের কাছাকাছি ওয়্যার আছে। তবে আরেকটা যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে, এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, ভালো মানের একটা স্টিয়ারিং হুইল আমরা ব্যবহার করার চেষ্টা করছি। আর আমরা যে পাওয়ার স্টিয়ারিং গুলি ব্যবহার করি, স্টিয়ারিং গুলি কিন্তু অত্যন্ত হেভি এবং মজবুত স্টিয়ারিং বক্স গুলি ব্যবহার করি, যেন কোনো প্রকার ত্রুটি যুক্ত মাল আমরা ব্যবহার করি না।
আর মূলত আরেকটা বিষয় একটু খোলাসা করে বলতে হয়, সেটা হচ্ছে আমরা ত্রুটিযুক্ত ঝামেলাপূর্ণ কোনো মাল গাড়িতে ব্যবহার করি না, বিধায়ী আমাদের গাড়ির বাজেটগুলি অন্যান্যদের তুলনায় অনেক বেশি। আমরা চেষ্টা করি যে গাড়ির বাজেট যেখানে যায় দাঁড়াক, বাজেট যাই হোক, তবে আমরা ভালো গুণগত মান সম্পন্ন গাড়ি বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর এদিকে যদি আপনাদেরকে দেখাই, এই গাড়িটার বডিটার সম্বন্ধে যদি আলোচনা করি, বডিটা হচ্ছে 8.5 ফিট লম্বা, 4 ফিট পাশ। এখন অনেকে বলতে পারেন যে 8.5 ফিট লম্বা, 4 ফিট পাশ 25 হর্সের ইঞ্জিনে লোড নিবে কিনা। 25 হর্সের ইঞ্জিনে লোড নিব, তবে একটু বেশি লোড দিলে ইঞ্জিনে ধোয়া দিব, এটা দিতে পারে। আমি যিনি আমাদের কাছ থেকে গাড়িটা নিছেন ওনাকে আমি বলছি যে 8.5 ফিট লম্বা, 4 ফিট পাশের বডি, এটাতে 32 হর্স পর ইঞ্জিন দিলে ভালো হয়, কিন্তু ওনারা 25 হর্সের ইঞ্জিন দিবে, তাই আমরা 25 হর্সের ইঞ্জিন দিয়ে দিছি। পরবর্তীতে ইঞ্জিনের লোড না নিলে হয়তো ওনারা ইঞ্জিনটা চেঞ্জ করবে। আর বডিটার এখানে যদি দেখাই, সুন্দর একটা টুল বক্স আমরা বানাই দিছি। আমরা প্রত্যেকটা গাড়িতে এরকম একটা টুল বক্স বানাই দিয়ে থাকি। আর এই গাড়িটা সেলফ নাই বিদায় কিন্তু আমাদের ব্যাটারি কেসিংটা খালি, ব্যাটারিও নাই। আর এখানে যদি দেখাই, এই গাড়িটাতে আমরা MRF 825/16 সাইজ টায়ার গুলি ব্যবহার করছি। আর ডিভেন্সেলটা ব্যবহার করা হয়েছে ইসুজু কোম্পানির নিউ মডেলের ডিভেন্সেল, যেটা মোটামুটি 6 থেকে 7 টন ধারণ ক্ষমতা আছে। আর পিছনের সাইডটা যদি দেখাই, পিছনে এখানে যদি দেখাই, আমাদের গাড়ির চেসিস গুলি কিন্তু অত্যন্ত হেভি এবং মজবুত করে আমরা চেসিস গুলি বানানোর চেষ্টা করি। আর একটা বিষয় হলো, পিছনে দুটা LED ব্যাকলাইট আমরা সেটিং করে দিয়েছি। আর এখানে আমাদের ঠিকানাটা দেওয়া আছে, প্রস্তুতকারক দুরন্ত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, নালিতাবাড়ি। আর এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। মোটামুটি সবগুলি গাড়িতে আমাদের নাম্বারটা দেওয়া থাকে। আর এইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আমরা মোটামুটি সব গাড়িতে কিন্তু কালারের কথা কি বলবো, এই গাড়িটা পুরোপুরি লালে লাল, একবারে মানে লাল কালারটাই বেশি ব্যবহার করা হয়েছে। যিনি আমাদের কাছ থেকে গাড়িটা নিছেন, উনার এই কালারটা চয়েস হয়েছে। একটা গাড়ির ছবি আমাদেরকে পাঠাইছে, ওই অনুপাতে গাড়ি কালারটা আমরা করে দিছি। পিছনে লেখা আছে কৃষিকাজে নিয়োজিত। আর এই গাড়িটার নামটা ব্যবহার করা হয়েছে সানোয়ার পরিবহন। আর এখানে কি বলবো, মোটামুটি চেষ্টা করছি কালারটা সুন্দরভাবে করে দেওয়ার জন্য। আর এইদিকে যদি দেখাই, আমাদের সবগুলি গাড়িতে কিন্তু সার্ভো সিস্টেম হাওয়ার ব্রেক গুলি আমরা সেটিং করে থাকি, যেটা ব্রেকটা অত্যন্ত শক্তিশালী। আর একটা বিষয় হলো, আমরা যে হাইড্রোলিক পাম্প গুলি ব্যবহার করি, অত্যন্ত পাওয়ারফুল হাইড্রোলিক পাম্প গুলি দেওয়ার চেষ্টা করি, যেন হাইড্রোলিক পাম্পের কোনো প্রবলেম না হয়। এই যাবৎকালে আমরা যতগুলি গাড়ি ডেলিভারি দিছি, আজ পর্যন্ত কোনো গাড়ির হাইড্রোলিক পাম্প, স্টিয়ারিং বক্সের টুকিটাকি সমস্যা হইতে পারে, তবে হাইড্রোলিক পাম্পের কোনো কমপ্লেন আজ পর্যন্ত আমরা পাই নাই, এবং কি কেউ দেয়ও নাই যে হাইড্রোলিক পাম্প ডিস্টার্ব হয়েছে বা নষ্ট হয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো, এই গাড়ির খারাপ পুলি যে আছে, গিয়ার বক্সের পুলির যে খারাপ চেন থাকে, চেনের জায়গায় কিন্তু আমরা প্রিমিয়াম সেটিং করে দিয়েছি। এখন এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর এই গাড়ির বাজেট সম্বন্ধে আপনাদের সাথে কথা বলতে যাই, সেটা হচ্ছে মূলত এই গাড়ির বর্তমান রেটটা হচ্ছে 6,40,000 টাকা। আর এই গাড়িটা সেলফটা যদি সেটিং করে নিত, আর হচ্ছে আপনার ইঞ্জিনটা 32 হর্স পাওয়ার হইতো, তাহলে এই গাড়িটার বাজেটটা দাঁড়াইতো 6,75,000 বা 80,000 টাকার মধ্যে। যার ফলে সেলফটা না থাকার কারণে আর ইঞ্জিনটা 25 হর্স পাওয়ার হওয়ার কারণে কিন্তু গাড়ির দামটা 6,40,000 টাকা। আর মোটামুটি আমাদের পাওয়ার স্টিয়ারিং ট্রলির মধ্যে যাবতীয় যে কোনো ধরনের ফিচার, সবগুলি ফিচারই কিন্তু দেওয়া আছে, কোনোটার কমতি নাই। তো মোটামুটি আমরা আপনাদের সাথে বিষয়গুলি, সম্মানিত দর্শক, এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর এখন আপনাদেরকে আমরা গাড়িটা একটু চালায় দেখানোর চেষ্টা করব। এটা তো ওইসে নিচে
সম্মানিত দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভিডিওটা এখনো, আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে মহান আল্লাহ তাআলা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।